ভগবান যে কত কৃপালু, ভগবান যে কতটা কৃপালু যদি আমরা ভাগবতম না জানি আমরা বুঝতে পারবো না। আমাদের এই জন্য ভাগবতমকে পড়তে হবে। ভাগবতমে খুব সুন্দরভাবে শুকদেব গোস্বামী বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? শুকদেব গোস্বামী বলছেন যে ভগবান কৃষ্ণ এত কৃপালু, যে কারণে শুকদেব গোস্বামী ব্রহ্মচিন্তন করতেন। সে ব্রহ্মচিন্তন ছেড়ে দিয়ে সে ভাগবতমকে পড়েছেন তার কৃপার কথাকে জেনে, তার তার কৃপার মহিমা, তার গুণ মহিমা, তার রূপ মহিমাকে জেনে সে ভাগবতমকে পড়েছেন। সে কে এমন কৃপা? ভগবান কি এমন কৃপালু? অহো বকি জম স্তন কালকূটম জিঘাংসায়া অপয়াদ ওপি সাধ্বি লেবে ঘতিম ধাত্তে উচিতাম তথা অন্নম কম্ব দয়ালুম শরণম ব্রজেম। শুকদেব গোস্বামী বলছে এর এমন দয়ালু কে আছে এই জগতে? এমন দয়ালু এই জগতে কে আছে যে পুতনা স্তনে বিষ মাখিয়ে ভগবানকে, পুতনা স্তনে বিষ মাখিয়ে ভগবান গোপালকে মারবার জন্য এসে আজ ভগবান সেই পুতনাকেও ভগবানের মায়ের জায়গা, অপ্রাকৃত দিব্য ধামে মায়ের জায়গা দিয়েছেন। যে পুতনা ভজন করেনি, একাদশী ব্রত করেনি, মঙ্গল আরতি করেনি, কিছুই করেনি, হ্যাঁ, তো তাকেও সে ভগবানের ধাম দিয়েছেন। পুতনার মধ্যে কি এমন বিশেষতা ছিল, তার কি এমন কোয়ালিটি ছিল যে ভগবানের ধাম পেল? আজকে যদি আমাকে আপনাকে কেউ মারতে আসে, কি বলবো? যে আসো, হ্যাঁ আমার কোটি কোটি টাকার ফ্ল্যাট ফাঁকা আছে, তুমি আমার মায়ের মতো ফ্ল্যাটে থাকো, এত আপ্যায়ন করব? কিন্তু ভগবান এত আপ্যায়ন কেন করলো? দেখো, এই পুতনা ও যদিও রাক্ষসী কিন্তু গোপী বেশ ধরেছে, ও তিলক করেছে, মালা নিয়েছে, সাধু সেজেছে, ভক্ত সেজেছে, গোপী সেজেছে, গোপী হওয়ার অভিনয় করেছে, ও মা হওয়ার অভিনয় করেছে, ও অভিনয়টা সুন্দর করেছে। ও হৃদয়ে খল থাকতে পারে, ও রাক্ষসী হতে পারে, কিন্তু ওর যে অভিনয়, সুন্দর অভিনয়, মায়ের অভিনয় করেছে ও, হ্যাঁ, ও মা হওয়ার প্রয়াস করেছে যে আমি গোপালকে স্তন পান করিয়ে আমি গোপালকে মেরে দেবো। কিন্তু ভগবান দোষটা, আমাদের ভগবান এত কৃপালু, দোষ দর্শন করেন না, দোষটা দর্শন না করে পুতনাকে মায়ের স্থান দিয়েছে। আর যদি কোনো ভক্ত ভগবানের নাম জপ করে, কথা শোনে, ভোগ অর্পণ করে, ভগবানকে সেবা করে, না জানি ভগবান তার জন্য কত জায়গা রেখে দেবে, কত সুন্দর ভগবান ভালোবাসা দেবে। ভগবান শুধু বলছেন পত্রম পুষ্পম ফলম তয়ম জমে ভক্তা প্রযোজ্যতি। আরে কেউ যদি আমার একটু পত্র ফুল জল দিয়ে দেয় না, হ্যাঁ, একটু জল সর্বত্র পাওয়া যায়, এক গ্লাস জল একটু তুলসী দিয়ে দেয়, আমি প্রসন্ন হয়ে যাই। হ্যাঁ, তো আমাদের ভগবান এত কৃপালু, এই জন্য এহেন ভগবানকে ছেড়ে আমরা কার আশ্রয়ে যাব? এই জগতে এমন দয়ালু ব্যক্তি কে আছে? হ্যাঁ, তাই আমাদের সবসময় বোঝা উচিত যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার চরণে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আমরা সুরক্ষিত থাকব। ভগবান কৃষ্ণের চরণ ছাড়া হয়ে গেলেই আমরা জন্ম মৃত্যু চক্রের আবর্তিত হব, আমাদের জীবন দুঃখময় হয়ে উঠবে, এ দুর্লভ মানব জীবন ব্যর্থে চলে যাবে। তাই সকলে ভগবানের নাম জপ করুন, কীর্তন করুন, আর এই দুর্লভ মানব জীবনকে সাফল্যমণ্ডিত করুন। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। হরে কৃষ্ণ।